हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू अनदर न्यू ब्लॉग। तो आज के एक नतून ब्लॉग নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি কিরিটেশ্বরীর মেলা, তো যেটা আমাদের নবগ্রাম থানাতে পড়ছে। আর ভারতবর্ষের শ্রেষ্ঠ পর্যটন গ্রাম হিসাবে যেটা স্বীকৃতি পেয়েছে সেই মেলাটা তো গোটা পৌষ মাসে শনি আর মঙ্গলবার হয় মেলাটা। আর অপডেতে গেলে বোধহয় বন্ধ থাকে, একবার গিয়েছিলাম, বন্ধ ছিল মঙ্গলবার। আর আমরা বেশিরভাগ মেলাটা যখনই যাই মঙ্গলবার দেখে যাওয়ার চেষ্টা করি, কারণ হচ্ছে মঙ্গলবার যদি যাই, যেটা পুরাতন মন্দির আছে ঢুকে ঢুকে যেটা ডান ধারে সোজাসুজি যে মন্দিরটা আছে ঠাকুরটা, তো সেইটাতে হচ্ছে পৌষ মাসে 4টে মঙ্গলবার শুধু একটা অরিজিনাল মা কিরিটেশ্বরীর মূর্তিটা বের করে, মানে একটা মূর্তি আছে ওটার, তো সেটাকে বের করে। তো সেই জন্য ওইটা দেখার জন্য আরো যাই। তো চলো এখন রেডি হব, আর বদ্দি ওরা সব যাবে। তো বেশি আর কথা বলবো না, তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক, আর তোমরাও দেখো। আমরা রেডি হয়ে আমাদের দোকানের নিচে বসে আছি, এখনো টোটো আসেনি। তো আমরা যাবো এবার মেলা দেখতে। Kept searching for your trace in the dark, losing myself in the endless memories of the end right from the start. You're an obsession in my head, I can't forget your eyes. Your kisses burn my skin, I feel so empty inside. চলে এসেছি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে, চলো এবার মেলাগুলো দেখবো। চলো তোমাদের আগে মায়ের দর্শন করাই, তারপরে মেলা। আস্তে আস্তে দাঁড়াও দাঁড়াও। মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিক। দাঁড়াও দাঁড়াও, মায়ের দর্শন হলো। আর এইটা হচ্ছে অরিজিনাল মায়ের মূর্তি, যেটা বছরে 4বারই বের করে। তার জন্য আমি বেশিরভাগ আসতে চাইলে মঙ্গলবার দেখে আসি, কারণ মঙ্গলবারটাই হচ্ছে বের করে পৌষ মাসের। আর অন্যদিন কোথায় থাকে আমি জানি না, সেটা বের করে না। মন্দিরের পেছন সাইড আর একটা মায়ের মন্দির। মায়ের দর্শন হলো, একটু মেলাটা ঘুরছি।
এই সাইডটায় পুরো মেলাগুলো বসেছে, অনেক বড় মেলা। মেলাতে আজ খুব ভিড় লাগছে, মেলাটা বেশ ফাঁকা নেই। ওই সাইডেও সব আছে, ভালো লাগছে না যেতে। মেলার ভিতর কি দেখবো? এটা হচ্ছে মেলার বাইরের সাইড, আর খুবই ভিড় আছে, বিরক্তি লাগছে আমার মেলাতে, ভালোই লাগছে না। শুধু ঠাকুর দেখবার জন্য এসেছি, আর তোমাদেরকেও দেখানো যাবে। দোকানটা খুব ভালো এসছে, সব জিনিসই 6 টাকা করে, তো অনেক কিছু জিনিসই কিনলাম প্লাস্টিকের। আমাদের বাড়ির পাশে দিকে চলো। মেলাতে বেশ অনেক রকম ভালো ভালো জিনিসই আছে, দামটাও একটু আছে, বেশ খুব খারাপ না। এখানে কিছু লোহার দোকান, সামগ্রীর দোকান বসেছে, তো বেশ ভালো ভালো। এখানেও রাখা হবে। এটা হচ্ছে ভিতর মেলাগুলো। দাদা ভাই এলো বেলডাঙ্গা থেকে ডাইরেক্ট, তো মায়ের দর্শন করতে নিয়ে এলাম। মন্দিরের এই সাইডগুলোতে অনেক ঠাকুরের জিনিস বিক্রি হচ্ছে। এখানে সব মায়ের পুজোর সামগ্রী বিক্রি হয়, তো এগুলো এখন প্রতি বছরই, মানে প্রতিদিনই বিক্রি হয়, শুধু উৎসব বলে না। ঘুরছি এখনো, আর মায়ের দর্শন হলো ভালো করেই, বেশ এখন ফাঁকা আছে। বলো, যেখানে বদ্দি ভাই ওই ম্যাপ কিনলো মন্দিরের পাশে, ওইখানে চুটকি খেলে মাথা ঘুরে। চুটকি খাবি না? এবার পান কিনলাম, ওইটা ফটো তুলে দিলাম, আমাদের করলাম ভিডিও, আমাকে দিচ্ছে। এটা একটু আমার মুখটা লেতে দিই। তাহলে তোমার মেলাটা হচ্ছে অনেকটা বড় এরিয়া জুড়ে হয়, পুরো মেলা ঘুরে দেখানো সম্ভব না, সাইড থেকে দেখাচ্ছি যতটা পারছি, কারণ এত বড় মেলা ঘুরে দেখানো মুশকিল আছে, আর যদি কেউ সরে যায় খুঁজে পাওয়া মুশকিল হবে। আমাদের মেলা ঘোরা হলো, আর এই মায়ের মন্দিরগুলো দর্শন করা হলো। এবার আমাদের টোটোটা গুপ্ত মন্দিরের সাইডে আছে, তো গুপ্ত মন্দিরটা একবার দেখি, যদি হয় তো দর্শন করে নেবো, দিয়ে তখন বাড়ি চলে যাবো। তুমি কথাটা ঠিকই বলেছো, ওটা আকাশ, ওটা পাখা আছে, পুরো আলাদা। ভালো লাগবে না। রাস্তাটা ভালো করেছে। গুপ্ত মায়ের মন্দিরে চলে এসেছি।
এটা পুরো রাস্তাটা এরকম, সে কি বলে এগুলো সব দেওয়া আছে। ওই তো দেখালেই হবে। এই গুপ্ত মায়ের যে দেখতে পেলে তোমরা, সেটা হচ্ছে সারা বছরই কাপড় দিয়ে ঢাকা থাকে, কোনো সময়ই খোলা হয় না। তো এইটাই হয়তো অরিজিনাল মায়ের অংশটা। আমাদের টোটো রেডি বাড়ি যাওয়ার জন্য। আবার এখন তো আর আসছি না, যত সম্ভব এবার বিষ্ণুপুরের মেলা যাব। বিষ্ণুপুর আমরা টোটোতে বসে গেছি বাড়ি যাওয়ার জন্য। এগুলো হচ্ছে কিনেছি ঝাল বড়া, নিরামিষ পুরো, 15 টাকা শ নিয়েছে। পলসনটা এসে একটু ব্রেক নিয়েছি।